আপনার কাছে কি মনে হয় বেশিরভাগ মানুষ বিজনেসে ফেল করে রং আইডিয়া চুজ করার কারণে নাকি পারফেক্ট বিজনেস আইডিয়া খুঁজতে খুঁজতেই? শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু রিয়েলিটি হচ্ছে অনেক মানুষ আছে যারা মাসের পর মাস, বছরের পর বছর সময় পার করে দেন শুধুমাত্র আইডিয়া কালেক্ট করতে করতেই। তারা নতুন নতুন ইউটিউবের ভিডিও দেখছেন, গুগলে সার্চ করছেন, নতুন নতুন ট্রেন্ড ফলো করছেন, কিন্তু স্টার্টার করা হয় না। তাহলে কোশ্চেন হচ্ছে, সাকসেসফুল পিপল সত্যিই কি পারফেক্ট আইডিয়া দিয়ে শুরু করেছিলেন? এই ভিডিওতে আমি আপনাকে একটা সিম্পল ফ্রেমওয়ার্ক দেখাবো, যেটা ফলো করলে পারফেক্ট আইডিয়ার পিছনে দৌড়ানো বন্ধ করে আসলে কোন আইডিয়া অ্যাকচুয়ালি কাজ করতে পারে সেটা আইডেন্টিফাই করা অনেক ইজিয়ার হয়ে যাবে। হয়তো আপনিও এই সাইকেলের মধ্যে আছেন। আজ একটা বিজনেস আইডিয়া নিয়ে এক্সাইটেড হলেন, কাল আরেকটা ভিডিও দেখে মনে হলো না, এটা আরো বেটার। তারপর ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল একটার পরে একটা কন্টেন্ট দেখতেই থাকলেন। এআই বিজনেস, জব শিপিং, স্যাস, এজেন্সি, ডিজিটাল প্রোডাক্ট, আইডিয়ার কোনো শেষ নেই। কিন্তু একটা সময় পরে মাথার ভিতরে এত ইনফরমেশন জমে যায় যে ডিসিশন নেওয়াটাই কঠিন হয়ে দাঁড়ায়। মনে হয় যদি ভুল আইডিয়া চুজ করি, যদি টাইম আর মানি দুটোই নষ্ট হয়ে যায়। তাই ভাবেন আর একটু রিসার্চ করি, আর একটু ওয়েট করি, পারফেক্ট টাইম এলে তখনই শুরু করা যাবে। কিন্তু এখানেই একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। প্রবলেমটা কখনো আইডিয়ার শর্টেজ না, প্রবলেম হচ্ছে আমরা বিজনেস আইডিয়া খুঁজছি রং ওয়েতে। আপনি জানেন কি হোয়াই মোস্ট অ্যাডভাইস ফেল? এখন পর্যন্ত আপনি হয়তো একটা অ্যাডভাইস অনেকবার শুনেছেন, নিজের প্যাশন ফলো করুন। আবার কেউ বলছেন যেটা ট্রেন্ডে আছে সেটাই স্টার্ট করুন। আরেকজন বলছে সাকসেসফুল মানুষ যা করছে সেগুলো কপি করুন। শুনতে অ্যাডভাইসগুলো খারাপ না, কিন্তু একটা প্রবলেম আছে। শুধু প্যাশন থাকলে বিজনেস সাকসেসফুল হয় না। ট্রেন্ড আজ আছে, কাল নাও থাকতে পারে। আর ব্লাইন্ডলি যদি কপি করেন, তাহলে আপনি এমন একটা মার্কেটে ঢুকে পড়তে পারেন যেখানে কম্পিটিশন হিউজ। আসলে একটা সাকসেসফুল বিজনেসের ফাউন্ডেশন কোনো ব্রিলিয়েন্ট আইডিয়া না, ফাউন্ডেশন হচ্ছে একটা রিয়েল প্রবলেম সলভ করা। যখন মানুষ কোনো প্রবলেম ফিল করে তখন তারা তার সলিউশন খোঁজে। আর যদি আপনার প্রোডাক্ট, সার্ভিস বা কন্টেন্ট সেই প্রবলেমের সলিউশন দিতে পারে, তখনই আপনার বিজনেসের ভ্যালু তৈরি হয়। এই একটা একটা মাত্র মাইন্ডসেট শিফটই যদি আপনি ভালো করে বুঝতে পারেন, এভরিথিং উইল চেঞ্জ। তাহলে কোশ্চেন হচ্ছে, আপনি বিজনেস আইডিয়া খুঁজবেন কিভাবে? আমি নিজে একটা সিম্পল ফ্রেমওয়ার্ক ফলো করি, মনে রাখাটাও খুবই ইজি। আমি এটাকে বলি 3P ফ্রেমওয়ার্ক। আইডিয়া খোঁজার আগে এই তিনটি জিনিস চেক করুন। ফার্স্ট পি, পি ফর প্রবলেম। নিজেকে আগে জিজ্ঞাসা করুন কোন প্রবলেমটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। মানুষ প্রত্যেক দিন কোন বিষয়গুলো নিয়ে কমপ্লেন করছে, কোন কাজটা তাদের জন্য ফ্রাস্ট্রেটিং। কারণ প্রবলেম না থাকলে সলিউশনেরও দরকার হয় না। তাই প্রবলেম খুঁজে বের করতেই হবে। এবার আসে সেকেন্ড পি, পি ফর পিপল। এই প্রবলেমটা কার? স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, স্মল বিজনেস ওনার, নাকি প্যারেন্টসদের? কারা এই প্রবলেমটা ফেস করছে? একটা প্রবলেম যদি অনেক মানুষ বারবার ফেস করে, তাহলে সেখানেই বিজনেস অপরচুনিটি থাকার চান্স সব থেকে বেশি। এখন আসি থার্ড পি, পি ফর প্রুফ। এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট স্টেপ। এখন আপনাকে ভালো করে লক্ষ্য করতে হবে, মানুষ কি এই প্রবলেম সলভ করার জন্য মানি স্পেন্ড করছে? যদি অ্যান্সার ইয়েস হয়, তাহলে মনে করুন এটা খুব বড় একটা স্ট্রং সিগন্যাল। কারণ মার্কেট আপনাকে অলরেডি বলে দিচ্ছে এই প্রবলেমের ভ্যালু আছে। অনেকেই মনে করেন বিজনেস করতে হলে কমপ্লিটলি নিউ আইডিয়া লাগবে। আসলে বেশিরভাগ সাকসেসফুল বিজনেসই নতুন প্রবলেম ক্রিয়েট করেনি, তারা এক্সিস্টিং প্রবলেমের বেটার, ফাস্টার আর সিম্পলার সলিউশন দিয়েছে। তাই নেক্সট টাইম নতুন বিজনেস আইডিয়া খোঁজ করার জন্য আইডিয়া দিয়ে শুরু করবেন না, প্রবলেম দিয়ে শুরু করুন। তারপর পিপল, তারপর প্রুফ। দ্যাটস এনাফ।
এই সিম্পল ফ্রেমওয়ার্ক ফলো করলে দেখবেন আপনার র্যান্ডম গেজিংটা অনেক কমে যাবে আর ডিসিশন নেওয়াও অনেক ক্লিয়ার হয়ে যাবে। চলুন এবার একটা রিয়েল এক্সাম্পল দিয়ে দেখি। মনে করুন আপনি ভাবছেন একটা ক্লোথিং ব্র্যান্ড স্টার্ট করবেন। এটা জাস্ট একটা সিম্পল আইডিয়া, কিন্তু 3P ফ্রেমওয়ার্কটা ইউজ করলে আপনি দেখবেন পিকচারটা একটু চেঞ্জ হবে। এখানে প্রবলেম কি? অনেক কলেজ স্টুডেন্ট টি শার্ট চায়, সেগুলো হবে ওভার সাইজ, কিছুটা স্টাইলিশ, কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে তেমন ভালো কোনো টি শার্ট খুঁজে পায় না। এটাই প্রবলেম। এখানে পিপল কারা? কলেজ স্টুডেন্ট। আর প্রুফ আপনি কিভাবে বের করবেন? অনলাইনে দেখুন, স্টুডেন্টরা অলরেডি এই ধরনের টি শার্ট কিনছে, রিভিউ দিচ্ছে, বিভিন্ন ব্র্যান্ডের কম্পেয়ার করছে। এখন দেখুন একটা ভ্যাগু আইডিয়া কিভাবে ধীরে ধীরে একটা বিজনেস অপরচুনিটিতে কনভার্ট হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখি। অনেক ফ্রিল্যান্সার আছে যারা ইনভয়েস, প্রপোজাল, প্রেজেন্টেশন বানাতে অনেক সময় লাগায়। এটাই প্রবলেম। এখানে পিপল কারা? ফ্রিল্যান্সার গ্রুপ। আর প্রুফ আপনি কোথা থেকে পাবেন? দেখবেন মার্কেট প্লেসে এই রিলেটেড প্রতিদিন হাজার হাজার ডিজিটাল টেমপ্লেট সেল হচ্ছে। তার মানে মানুষ অলরেডি এই প্রবলেম সলভ করার জন্য পে করছে। প্রায় সব সাকসেসফুল বিজনেসের পেছনে এই একই প্যাটার্ন কাজ করে। প্রবলেম, তারপর পিপল, তারপর প্রুফ। দ্যাটস এনাফ। এই ওয়েদারটা ফলো করলে আপনাকে বিজনেস আইডিয়া গেস করতে হবে না, মার্কেট নিজেই আপনাকে ডিরেকশন দেখাতে শুরু করবে। এখন আপনি ছোট্ট একটা কাজ করতে পারেন। আজই একটা নোটবুক বা নোট অ্যাপ খুলুন। তারপর আপনার আশেপাশের মানুষগুলো যে প্রবলেম নিয়ে বারবার কথা বলে, সেখান থেকে জাস্ট পাঁচটা প্রবলেম লিখে ফেলুন। বিজনেস আইডিয়া না, শুধু প্রবলেম। এরপর অনলাইনে একটু রিসার্চ করুন। রেডিট, ফেসবুক গ্রুপ, ইউটিউব কমেন্টস, গুগল রিভিউ, এমনকি অ্যামাজন রিভিউ, এগুলো একটু চেক করুন। এই জায়গাগুলোতে মানুষ একদম অনেস্ট ফিডব্যাক দেয়। একটা জিনিস খেয়াল করবেন, যদি একই কমপ্লেন বারবার চোখে পড়ে তাহলে সেটা ইগনোর করবেন না, কারণ রিপিটেড কমপ্লেনই হিডেন বিজনেস অপরচুনিটি সিগন্যাল দেয়। বিজনেস আইডিয়া খোঁজার চেষ্টা করবেন না, রিয়েল প্রবলেম খোঁজ করুন, কারণ যেখানে মানুষের প্রবলেম আছে সেখানেই একটা ভ্যালুয়েবল বিজনেস দাঁড় করানো যেতে পারে। আজকের ভিডিওতে যদি শুধুমাত্র একটা লাইন মনে রাখেন তাহলে সেটা হবে, পারফেক্ট বিজনেস আইডিয়া খোঁজ না করে একটা রিয়েল প্রবলেম খোঁজ করা, যেটা সলিউশন মানুষ চায়। কারণ বেশিরভাগ সাকসেসফুল বিজনেসই শুরু হয়নি কোনো জিনিয়াস আইডিয়া দিয়ে, শুরু হয়েছে একটা ভ্যালুয়েবল প্রবলেমের সিম্পল সলিউশন দিয়ে। যদি এই ভিডিওটা আপনার বিজনেস নিয়ে ভাবার দৃষ্টিভঙ্গি একটু হলেও চেঞ্জ করে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এখানে আমি নিয়মিত রিসার্চ বেসড বিজনেস আইডিয়া, প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক আর প্রুভেন স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, যেগুলো শুধু মোটিভেশনাল না, বাস্তবেও অ্যাপ্লাই করা যায়। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।